আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে অসংখ্য নবী রাসূল এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। তার মধ্যে একজন নবী হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব থেকে বেশি পরীক্ষা করেছেন। তার মধ্যে সব থেকে বড় পরীক্ষা হলো নমরুদ যখন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালায়া দিয়েছিল। এই পরীক্ষাটা অনেক বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, অল্প কিছু পরিমাণ যখন বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। এই আজর ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল মূর্তি পূজক, সে মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, বাবা, আমার যখন মৃত্যু হয়ে যাবে তুমি মূর্তি পূজা করবে, তুমি দেব দেবতার পূজা করবে। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজা করার জন্য সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি ধ্বংস করার জন্য সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কথা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলল, ও বাবা, তুমি যে মূর্তির পূজা করো, এই মূর্তিগুলি কি কথা বলতে পারে নাকি? এইবার তার বাবা বলল, না, কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা, এই মূর্তিগুলি কি কোনো খাবার খাইতে পারে নাকি? বলে, না, খাবার খাইতে পারে না। ও বাবা, তাহলে তুমি এই মূর্তিগুলির কেন পূজা করো? এইভাবে যুক্তি দেওয়া শুরু করলো ইব্রাহিম আলাইহিস সালাম। এইবার তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপর রাগান্বিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির বিরোধিতা করা শুরু করে দিল, তার বাবা নমরুদের কাছে চলে গেলেন, গিয়া বললেন, ও বাদশাহ, আমার সন্তান না উল্টা পাল্টা কথা বলতেছে, আমার সন্তান উল্টা পাল্টা কথা বলতেছে মূর্তি সম্পর্কে। নমরুদের মাথাটা গরম হয়ে গেল, কিসের আবার তোমার সন্তান উল্টা পাল্টা কথা বলে? এইবার ইব্রাহিমের পিতা আজর বলে, ও বাদশাহ নমরুদ, আমার সন্তান মনে হয় অন্য কোনো মাবুদের ইবাদত করে। একদিনের ঘটনা, যেই ঘরের মধ্যে অনেক মূর্তি থাকে, ওই ঘরের মধ্যে একবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রবেশ করলো। সকলে মেলায় চলে গেল, কিন্তু ইব্রাহিম নবী মেলায় গেল না। সকলে ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় গেল না। বলে, আমার শরীর খারাপ, আমি তোমাদের মেলায় যাইব না। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে প্রবেশ করার পর সব মূর্তিগুলিকে ধ্বংস করে ফেলল। শুধু বড় মূর্তির ঘাড়ের উপর, বড় মূর্তির কাঁধের উপর ওই কুঠারটা ঝুলায় রাখলো। সকলে যখন মেলা থেকে চলে আসলো, এসে দেখে তাদের মূর্তির এই অবস্থা, তাদের দেবদেবের এই অবস্থা। সকলে এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপর সন্দেহ করল, নিশ্চয় এই কাজটা ইব্রাহিম করেছে, ইব্রাহিম ছাড়া এই কাজটা কেউ করে নাই। এইবার ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো। ডাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই কাজটা আমি করব কেন? দেখো, তোমাদের এই সব থেকে বড় মূর্তির দিকে তোমরা তাকায় দেখো, এই বড় মূর্তিটাই মনে হয় এই কাজগুলি করেছে, কিন্তু তারা বলতিছে তারা তো কথা বলতে পারে না। অবশ্যই তুমি এই কাজ করেছো, তুমি ছাড়া এই কাজ কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার স্বীকার করে নিল। নমরুদ এইবার ইব্রাহিমের উপর রাগান্বিত হয়ে আগুন জ্বালানো শুরু করলো। এত পাওয়ারফুল আগুন জ্বালাইলো, গর্ত করিয়া আগুন ধরায়া দিল, অনেক দীর্ঘদিন ধরে আগুন জ্বালাইলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে ফালায়া দিল।
আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আসলেন, এসে বললেন, ও আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, আপনি যদি চান তাহলে আমি আপনাকে এই আগুন থেকে বাঁচাইব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, আমি তোমার কাছে সাহায্য চাইব না, আমি সাহায্য চাইব হলো আগুনের মালিকের কাছ থেকে। সঙ্গে সঙ্গে পরীক্ষায় পাশ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এরে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিমের জন্য আগুনটা ঠান্ডা হয়ে গেল। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ওই আগুনের মধ্যে ছিল। 40 দিন পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে যখন বের হয়ে আসলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ওই আগুনের দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়ে নাই রে বাবা। নমরুদের যারা সাথী ছিল, ওই এলাকার যত মানুষ ছিল, সকলে এই অলৌকিক ঘটনা দেখে সকলে ইব্রাহিমের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন তারা দেখতে পাইল যে ইব্রাহিমের একটা পশমও পড়ে নাই আগুন, এই মুআজিজা দেখার পরে সকলে তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছেন। আর সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন, কোনো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করে নাই। এজন্য দুনিয়া হলো একটি পরীক্ষার জায়গা। এই পরীক্ষাতে আপনাকে আমাকে পাশ করতে হবে। পাশ করলেই কেবলমাত্র আমরা জান্নাত পাবো, ফেল করলেই আমরা জাহান্নামে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।